হাতে সময় কম থাকলে আর ডিম দিয়ে ব্রেকফাস্ট বা ডিনারের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 4টে ডিম নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার লবণ ও গোলমরিচের গুঁড়োটা ডিমগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু বাটার দিয়ে দিলাম। খুব বেশি বাটার দেওয়ার দরকার নেই, খুবই সামান্য পরিমাণ বাটার দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে, এইভাবে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, মানে অনেক বেশি লাল লাল করে ডিমটা ভাজার দরকার নেই। এইভাবে অল্প একটু বাটার দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে আর এইভাবে একটু টুকরো করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে এইভাবে হালকা করে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে এক সাইডে রেখে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এখানে আমি বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নিতে হবে আর বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গ্রেট করা রসুন। এখানে 7-8টা রসুন কোয়াকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন 4 চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 10 সেকেন্ডের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে 150 ml দুধ আছে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে তাহলে ঘন হয়ে যেতে পারে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম নুডলসের মশলা। আর নুডলসের মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে, কারণ বাটারের মধ্যেও লবণ থাকে, নুডলসের মশলার মধ্যেও লবণ থাকে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সমস্ত ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এখন সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা লোতে আছে। এবার একটা চিজ কিউব নিয়েছি, গ্রেটারের সাহায্যে চিজটাকে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে। এতে খেতে ভীষণ ভালো লাগবে, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। গ্রেট করা চিজটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, যাতে চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচের মতন মিওনিজ। আর মিওনিজটাও একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বাটার গার্লিক এগ রেসিপি। এইভাবে একবার বাটার গার্লিক ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর যা ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।